খাস রহমত, বিশেষ ফজল এবং করমে আমাদেরকে হজ এবং ঈদুল আযহা এই দুই বড় ইবাদত, এই দুই বড় নিয়ামত দান করেছেন। দুই মাস আগে রমজানুল মুবারকের বরকতপূর্ণ মাস পেয়েছিলাম আমরা। এর পরপরই সম্মানিত 4 মাস শুরু হয়েছে, শাওয়াল, যুলকাদা, যুলহজ, মুহররম এবং রজব। শাওয়ালের পরেই যুলকাদা। যুলকাদা হলো সম্মানিত 4 মাসের প্রথম মাস। তারপরে যুলহজ, এটিও সম্মানিত 4 মাসের একটি। মুহররম সম্মানিত 4 মাসের একটি। রজব সম্মানিত 4 মাসের একটি। যুলহজের মধ্যে আবার হজের মতো বড় ইবাদত এবং কুরবানির ইবাদত। এই সব ইবাদতের যে শিক্ষা, তার মধ্যে সব জায়গায় তাকওয়া এর কথা আছে। রমজানেরও বড় শিক্ষা তাকওয়া, হজের শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া, কুরবানির শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া। এই তাকওয়া এমন জিনিস যেটা আমাদের দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি সব জায়গায় জরুরি। সব জায়গায় তাকওয়ার জরুরত, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে যদি সফলতা চাই তাও তাকওয়া দরকার, শান্তি চাই তাকওয়া দরকার, আর কবর থেকে নিয়ে আখিরাতের পুরো জীবন, যেটার শুরু আছে শেষ নাই, সেখানেও যদি আমি শান্তি চাই তাহলে তাকওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা আমাদেরকে সব জায়গায় স্মরণ করিয়ে দেন এবং আমাদের ইবাদতগুলো তাকওয়া সাথে যুক্ত। সিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। কোরবানির মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করছো, কোরবানির পশুর গোশত, মাংস, রক্ত, এগুলো তো আল্লাহর কাছে পুষবে না। আল্লাহর কাছে পুষবে হলো তোমাদের তাকওয়া, তোমাদের দিলের অবস্থা, তোমাদের আমলের অবস্থা, ওটা আল্লাহর কাছে পুষবে। হজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছে। মূলত প্রত্যেক ইবাদতের মধ্যেই তাকওয়ার শিক্ষা রয়েছে, কিন্তু বিশেষভাবে রোজা, হজ এবং ঈদ, ঈদুল আযহা, কুরবানি, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বারবার স্মরণ করিয়েছে, বিশেষভাবে স্মরণ করিয়েছে, যাতে আমরা তাকওয়া অবলম্বন করি, আমাদের জিন্দেগিটা তাকওয়াওয়ালা জিন্দেগি হয়। এক ব্যক্তি
সহিহ ইবনে খুজাইমা মুসনাদে দারমি সহ হাদিসের বিভিন্ন কিতাবে হাদিসটি আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করার ইচ্ছা করেছি, সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আপনি আমাকে কিছু পথেও দেন। যাওবিদনি ইন্নী উরিদু সফরান ফাযাওবিদনি, আমি একটু সফরের নিয়ত করেছিলাম, আমাকে কিছু পথেও দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, তুমি আল্লাহর হেফাজতে থাকো, আল্লাহর আশ্রয়ে থাকো, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম। এরপরে আরো দোয়া করলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার পথে দান করে। পুরো সফরে যাতে তুমি তাকওয়ার উপরে থাকতে পারো, তাকওয়াটাই তোমার পথে হোক। আল্লাহ তাকওয়াটাকে তোমার পথেও বানিয়ে দেন। যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। তিনি বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি আরো দোয়া চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসরা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ইয়াসরা লাকাল খায়রা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, যেখানে যাও, আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ সহজ করে দেন। এখন উনি কোন ধরনের পাথ্য চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা বর্ণনা স্পষ্ট নাই। আমি সফরে যাওয়ার নিয়ত করেছি, আমাকে কিছু পাথেও দেন। হতে পারে দোয়াই চেয়েছেন, হতে পারে কোন জরুরত ছিল সফরের জন্য। সাধারণ যেটাকে আমরা সফরের পাথেও বলি, কিছু আসবাব থাকতে হয় সফরে, হয়তো সেই আসবাবের কথা বলেছেন, তাও হতে পারে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা, আল্লাহর হেফাজতে রাখলাম, তোমাকে আল্লাহর হেফাজতে দিলাম, তুমি আল্লাহর তত্ত্বাবধানে নেই। যখন দোয়া করলেন যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, তখন বুঝতে পেরেছেন যে আমার তো আসলে এই পথের দরকার, এটা সেজন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো দোয়া দেন, আরো বলবেন। বলেছেন, গফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে বলেছেন, ইয়াসসারা লাকাল খায়র, আরো যখন উনি চেয়েছেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, তুমি যেখানে যাবে
আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ আসান করে দেন। এটা একটা দোয়া, কাউকে আমরা যখন বিদায় জানাবো, বিদায় জানাবার সময় দোয়া আছে না, এটাও একটা দোয়া। জাওয়াদাকাল্লাহু তাকওয়া, আমরা সংক্ষেপে বলি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ ওই ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ওটার অর্থই ফি আমানিল্লাহ। জাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা লাকা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসু মা কুনতা। এটা একটা দোয়া। তো এখানে দেখেন, সফরের সময় সবচেয়ে বেশি দরকার কিসের? তাকওয়া। এই অর্থেও তাকওয়া দরকার। আল্লাহর সাথে আর এই সফরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাচ্ছি, আমার বাড়ি থেকে আমার অবস্থান যেখানে সেখান থেকে কাছে সফরে যাচ্ছি, এই সফরে যদি আমার তাকওয়ার প্রয়োজন হয়, তাহলে সবচেয়ে বড় সফর কোনটা? আখিরাতের সফর। কিসের? আখিরাতের সফর। সেই সফরের জন্য আমার তাকওয়ার প্রয়োজন হবে না? আখিরাতের সফরের জন্য তাকওয়ার দরকার হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো এমন তাকওয়া অবলম্বন করো। আল্লাহর প্রতি মহব্বত এবং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে, তোমার চেহারা দেখাতে হবে আল্লাহকে, তোমার খালেককে, তোমার মালিককে, যার রহমতে তুমি ডুবে আছো, সেই রহমতের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই অনুভূতি অন্তরে জাগ্রত করো, এই অনুভূতি জাগ্রত করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর ফরজগুলো আদায় করো, আল্লাহকে দেখাতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই অনুভূতি জাগ্রত করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। আল্লাহর নাফরমানি করবো, আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে? আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। গুরুত্বের সাথে তাকওয়াকে গুরুত্বের সাথে গ্রহণ কর, সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। হাক্কা তুকাতিহ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর সকল বিধানের সামনে পুরো আত্মসমর্পণ করো। ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার আগে মরবে না। আমার হাতে আছে, আল্লাহ বলছেন তুমি মরবে না যতক্ষণ না ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করবে। আল্লাহর সকল বিধানের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে পুরো মুসলিম হয়ে তারপরে মরো, এর আগে মরবে না। আল্লাহ জানেন, আমরাও বুঝি যে মৃত্যু আমার হাতে না, মৃত্যু কার হাতে? আল্লাহ। আল্লাহ বলতে চাচ্ছেন যেহেতু মৃত্যু তোমার হাতে নাই, মৃত্যু পিছনের অধিকার নাই, ক্ষমতা তোমার নাই, কাজে তাকওয়া অবলম্বন করতে দেরি করবে না। ইসলামের বিধানগুলো মেনে নিতে, ইসলামের বিধানের সামনে আত্মসমর্পণ করতে দেরি করবে না।
নগদ, নিজেকে নগদ ইসলাহ করো, নিজের সংশোধন নগদ করো, তওবা নগদ করো। কোন ফরজ আমলের ব্যাপারে তোমার ত্রুটি, এই ত্রুটি নগদ ইসলাহ করো, এখনই শুরু করো। নামাজ সবচেয়ে বড় ফরজ, আচ্ছা ধরবনি, আস্তে আস্তে ধরবি, নামাজ আস্তে আস্তে ধরবি। নামাজ আস্তে আস্তে ধরার বিষয়? কালিমার পরে সবচেয়ে বড় ফরজ হলো নামাজ। কবে ধরবে তুমি নামাজ? এখন শুরু করো, এখন করো। এই যখনই মনে আসলো আমি নামাজ আদায় করি না, আল্লাহর ফরজ, বাস একটা নামাজ এখন শুরু করো এবং নিয়মিত সুন্দর মতো আদায় করো। কোন নামাজ কাজা করে না, ইচ্ছা করে তো বাদ দেবেই না, অনিচ্ছায় যাতে কাজা না হয় সেজন্য সতর্ক থাকবে। বিশেষ কোন ওজোরে বেখেয়ালিতে কাজা হয়ে গেলে সেটা আবার ফেলে রাখবে না, কাজা শেষ করো, এখনই করে নাও, কাজা আদায় করে নাও, কাজা মনে রাখবো না, কাজা আদায় করে ফেলো এবং নামাজ সুন্দরভাবে আদায় করো। 4 নম্বর হলো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলো, নগদ সংশোধন। যে বদভ্যাস আছে, গুনাহ আছে, পাপ অপরাধ, ওটা কালকে ছাড়বো, পরশু ছাড়বো, তা না, এখন থেকে ছাড়ো। একসাথে সব ছাড়তে পারছো না, একটা একটা করে ছাড়ো, আজকে এটা, কালকে ওটা, সকালে একটা, বিকেলে একটা, ছাড়ো। অপরাধ, গুনাহ, পাপ ছেড়ে দাও, বদভ্যাস ছাড়ো। আল্লাহ এই কথা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বিধানের সামনে নত হতে দেরি করবে না। মৃত্যু তোমার হাতে না, মৃত্যুর আগে তোমাকে 16 আনা সংশোধন হতে হবে, সংশোধিত হতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তো সেটা যদি তুমি নিজেকে ফেলে রাখো তাহলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে কোরবানির শিক্ষার মধ্যে আমরা শুনেছি, পড়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সকল ইবাদত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? জীবন মরণ দুটোটা কার জন্য? জীবন আল্লাহর জন্য। কিভাবে আমার জীবনটা পরিচালিত হবে? আল্লাহর বিধান মতো হবে। আকাম করে আমার জীবনটা পরিচালিত হবে, এটাই অর্থ হলো আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে মজবুত থাকতে হবে, তাকওয়ার উপরে মজবুত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একবার মৃত্যু পর্যন্ত। সেজন্য আমরা কি দোয়া করি? কি দোয়া শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে? সাহাবায়ে কেরাম কি দোয়া করতেন? সাহাবায়ে কেরামের দোয়া আল্লাহ কোরআনে উদ্ধৃত করে দিয়েছেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না واغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عنا السيئات আমাদেরকে নেককার বান্দা, আপনার নেককার বান্দাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। আমার যখন বলবে তখনও যাতে আমি আপনার নেককার বান্দাদের পাশে থাকি।
নিশ্চয় আছে না? মানে যখন অবস্থায়, ইমানের অবস্থায়, তাকওয়ার অবস্থায়, কালিমার হালাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ আমরা দরুদ শরীফের পরে দোয়া করি না? একটা যত সবাই জানি পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া হামদি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আল্লাহ, আমি আপনার কাছে কবর আযাব থেকে আমি না দুজকের আযাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। হায়াতের ফিতনা থেকে জীবনের ফিতনা, মরার ফিতনা। জীবনের ফিতনা, আমার জীবনটা চায় এমন পরিস্থিতির আমি শিকার হয়ে গেলাম, আল্লাহ নাফরমানি করে ফেলতে পারো, গুনাহ হয়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে গুনাহ করে ফেললাম। এটা হচ্ছে বড় ফিতনা, আর কি হতে পারে? জীবনের ফিতনা হলো আল্লাহর নাফরমানিতে পড়ে যাওয়া, জীবনের সবচেয়ে বড় ফিতনা। বালা মুসিবত আসা সেটাও ফিতনা, কিন্তু গুনাহ করে ফেলা, আল্লাহর ফরজ ছুটে গেল, আল্লাহর ফরজ আদায় করতে পারলাম না, গুনাহ হয়ে গেল আমার দ্বারা, এটা ফিতনা। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবনের ফিতনা থেকে আমাকে আপনার আশ্রয় দান করেন। ওয়াল মামাত, মরণের ফিতনা, মরণ পর্যন্ত আমি ইমানের উপর মজবুত থাকতে পারলাম না, মরণ পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আমি তাকওয়ার উপরে মজবুত থাকতে পারলাম না। এটা হচ্ছে বড় ফিতনার কে হতে পারে? এটা হচ্ছে বড় ফিতনা হতে পারে। মৃত্যু পর্যন্ত আকীদা মজবুত থাকা, ঈমান মজবুত থাকা, আল্লাহর বিধানের উপরে স্থির থাকা, নবীর তরিকার উপরে মজবুত থাকা, এটা মুমিন চায়, এটা মুমিনের দায়িত্ব এবং মুমিনের ফরজ। কিন্তু যদি ফিতনায় পড়ে গেল তাহলে কত বড় মুসিবত। আল্লাহর কাছে দোয়া শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়ে দিয়েছেন, এভাবে বলো, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জাল কিয়ামতের আগ মুহূর্তে বের হবে, সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করি। আর ওই দাজ্জালের, বড় দাজ্জালের আগে প্রতি যুগে ছোট ছোট অনেক দাজ্জাল আছে, ওই সব দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনার আশ্রয় গ্রহণ করি। আমি আশ্রয় গ্রহণ করি গুনাহ থেকে, আশ্রয় গ্রহণ করি ঋণ থেকে। আমার উপর অন্যের ঋণ, অন্যের হক
বাকি আছে, আমি আদায় করতে পারি না, ঋণ আদায় করতে পারি না, হক আদায় করতে পারিনি, এমন যেন না হয়। এটা খুব বড় মুসিবত, আরেকজনের হক আমার মাথায় আমি এটা আদায় করতে পারিনি, আরেকজনের ঋণ আমার মাথায় আদায় করতে পারিনি, এটা অনেক বড় মুসিবত। এটার জন্য আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমি গুনাহ থেকেও আপনার আশ্রয় গ্রহণ করি এবং ঋণ থেকে, অন্যের হক থেকে আপনার আশ্রয় গ্রহণ করি, কারো হক যাতে আমার কারণে নষ্ট না হয়, কারো ঋণ যাতে অনাদায় না থাকে। এসব জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, যে কোনো মুনাজাতে এবং নামাজে, দোয়া, সজদার দোয়া, সালাম ফেরানোর আগের দোয়া। তো বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে, হজ থেকে, কোরবানি থেকে পেয়েছি, তাকওয়ার শিক্ষা, এটা এমন এক শিক্ষা যেটা আমার দুনিয়ার সফরেও দরকার, আখিরাতের সফরেও কি দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য কি পাঠিয়েছ এখন ভেবে দেখো। এটা হলো আসল তাকওয়া, এটাই আসল তাকওয়া। আখিরাতের সফরের কি প্রস্তুতি নিলা? এই তাকওয়াকে রমজান মাসের জন্য ফেলে রাখলে হবে না, ঈদুল আজহার দিনের জন্য ফেলে রাখলে হবে না, যে কদিন হতে ছিলাম বছর কদিনের জন্য ফেলে রাখলে হবে না। এই তাকওয়া সফর সঙ্গী। বলেন তাকওয়া কি? সফর সঙ্গী। ঢাকা থেকে চিটাগংয়ে সফর করি তখনও তাকওয়া দরকার, আর আমার জন্ম থেকে যে আখিরাতের সফর শুরু হয়েছে, সেই আখিরাতের সফরের জন্য কি দরকার? তাকওয়া দরকার। এই সফর তো ঘুরে আসে, ঢাকা থেকে কোন জায়গায় রওনা হলাম, রংপুর যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, এটা নিজের কাছে মনে হয় সফরে যাচ্ছি না, কিন্তু যে সফরটা আসল সফর ওটা তো চলমান। ওটা কি? ওয়াইন্না লাফি দুনিয়া কারাকবি সাফিনাতিন, হ্যাঁ, ওয়াইন্না লাফি দুনিয়া কারাকবি সাফিনাতিন নাযুন্নু ওকুফান ওয়াজ জামানু বিনা ইয়াজরি। এই কবিতা আরবিতে না, শুধু এটা সব ভাষায় কবিতা আছে, সব ভাষায় কবিতা আছে। দুনিয়াতে আমাদের হালাত কি? আমরা কোন নৌকায় আছি, লঞ্চে আছি, স্টিমারে, জাহাজে আছি। নাযুন্নু ওকুফান, নাযুন্নু ওকুফান ওয়াজ জামানু বিনা ইয়াজরি। নৌকা বসে থাকলে মনে হয় কি আমরা যাচ্ছি? মনে হয় যাচ্ছি, বসে আছি, বসে আছি। আমার হালাতে বসে আছে। আপনি হাওয়াই জাহাজে বসেন, যেখানে বসেন আপনি তো বসে আছেন, আমরা বসে আছি। আমি গাড়িতে বসে আছি, আমি ভেবেছি আমি বসে আছি, আসলে তো বসে নাই। দেখেন না 1 ঘন্টা পরে কত চলে গেছেন, কত দূরে চলে গেছেন। এই যে ঈদের ছুটি গেল, এই সময় না সফরের মজা। গাড়িতে বসবেন, 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায়, 4 ঘন্টার রাস্তা 1 ঘন্টা চলে যাবে। আর ঢাকাতে কত ছোট্ট, এটা বুঝুন তো। ছুটির সময় ঢাকার এক মাথা কতক্ষণ লাগে? 6 মিনিট। আমি তো বসে আছি, কিন্তু আসলে চলছে। ঠিক দুনিয়াটাও আমাদের হালাতটা এমন। আমরা ভাবি না যে আমার আখিরাত হচ্ছে, আমরা ভাবি আমার বয়স বাড়ছে, আমার বয়স বাড়ছে, 5 বছর, 6 বছর, 10, এখন 30, এখন 40, 50 বাড়ছে। বয়স বাড়ছে না কমছে? বাড়ছে যেমন ঠিক, কমছে এই কথাও কি ঠিক? বয়স বাড়ছে এই কথাও ঠিক,
বয়স কমছে, কথা কি ঠিক? 60 বছর হায়াত নিয়ে আসলে আমার আর কয় বছর বাকি? 70 বছর হায়াত নিয়ে আসা থাকলে যখন আমার বয়স 50, তো আর 20 বছর বাকি, তাহলে 50 বছর কমে গেছে। আমি তো বয়স বেড়েছে, 50 বছর হয়ে গেছে আমার। 50 বছর হয়ে গেছে কথা ঠিক, কিন্তু 50 বছর কমেছে, এটা আরো বেশি ঠিক। বড় বাস্তবতা হলো 50 বছর কি কমে গেছে আমার হায়াতের। এই যে সফর আমরা টের পাই না, আখিরাতের সফর, কবরের দিকে যে সফর চলছে, এই সফর টের পাওয়া যায় না। ওদের জন্য নিজেকে জাগ্রত করতে হয়, নিজেকে জাগ্রত করতে হয়। দাড়ি সাদা হলে দাড়ির দিকে তাকাইতে হয়। কিন্তু তাও তাকাইনি, দাড়ি সব কালো ছিল, তখন যে হালাত, আমি তো আছি। মানুষ মরে যাচ্ছে, যে মরে ছিল সে মরছে, আমি তো না। এই তো হালাত আমাদের। জানাজা দেখে, কবর দেখে কোথাও আমার মরণের কথা স্মরণ করতে পারেন না। মরণের কথা মাথায় আসলেই আবার তাড়াইয়া দিয়ে রেখে, কারণ কষ্ট লাগে, ভাবতে রাজি হয় না। না ভেবে থাকতে পারলে ভালো লাগে, কবরের কথা না ভেবে থাকতে পারলে কি লাগে? ভালো লাগে, স্বস্তি লাগে, শান্তি লাগে। ফেরেশতা এসে প্রশ্ন করবে, তখন আমার কি হালাত হবে, এটা ভাবতে ভালো লাগে না। জবরদস্তি ভাবতে হবে এই সফরের পাশে কি আখিরাতে কি পাঠিয়েছে। যদি এখন না ভাবো তাহলে কি তখন বলতে থাকবে জীবন, এই জীবনের জন্য এই শিক্ষা আমরা গ্রহণ করেছি সিয়াম থেকে, হজ থেকে এবং কোরআন থেকে। এই শিক্ষাকে ছেড়ে দেব না, এই শিক্ষা ধারণ করব এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুনু আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুনু আবাদান নাস। আল্লাহ যা হারাম করেছেন, যত পাপের কাজ, যত গুনাহ, যত হারাম, এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বড় ইবাদতকারী হবে তুমি যদি হারাম থাকতে পারো। হারাম থাকতে পারলে, বেশি নফল পড়লে বড় আবেদ হবে, তাই না? আমরা তো মনে করি যার নফল বেশি, বেশি নফল রোজা রাখে, বেশি নফল নামাজ পড়ে, সে বড় আবেদ, সে বড় জাহিদ, বড় ইবাদতওয়ালা, ইবাদতগুজার। ওটা খুব ভালো, অনেক নফল পড়া, নফল রোজা রাখা, নফল নামাজ পড়া অনেক ভালো, আল্লাহর নিকট অর্জনের জন্য অনেক উপকারী। কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি, বেশি জরুরি হলো গুনার কাজ ছেড়ে দেওয়া, নাফরমানি ছাড়ো, আল্লাহর নাফরমানি ছাড়ো, হারাম উপার্জন ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, জুলুম ছাড়ো, গীবত ছাড়ো, যত অশ্লীল কাজ সব ছাড়ো, গালমন্দ ছাড়ো। যত
চারিত্রিক সমস্যা, যত চারিত্রিক বেহায়াপনা ও সব কিছু থেকে দূরে থাকো। ইত্তাকিল মাহারিম, হারাম যা আল্লাহ যা হারাম করেছেন, যত গুনাহ, কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা কি? শিরক। আত্মহত্যা কবিরা গুনাহ, অন্যকে হত্যা করা, অন্য হত্যা করা কবিরা গুনাহ। হত্যা না শুধু অন্যকে কেন? আমাদের খেয়ানত করা, আল্লাহর 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 করা এবং আল্লাহ ত্যাগ করা, তাহলে তুমি আবেদন করতে পারো। কিন্তু না হয়ে ছোট ছোট আমাদের কিন্তু শুধু ছোট না,